চিৎকার দিয়ে বলে রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বাকি বাবার দেখি নাই, মাকেও তুমি নিয়ে গেল আল্লাহ। কে আমার দুঃখ বুঝবে, কে আমার কষ্ট বুঝবে, কে আমাকে আদর করবে? আল্লাহ তুমি আমার মাকে নিয়ে গেলা। ডাকতে বলে রব্বুল আলামিন, আলামিন গো, এই দুনিয়ার মধ্যে আমার মায়ের গর্ভে থেকে আমার দুনিয়ায় আনার জন্য যখন কত কষ্ট আমার মা করেছে, আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজে না কে আমারে খাওয়াইছে, নিজে না ঘুমায় আমারে ঘুম পাড়াইছে। আল্লাহ আমি জানতে চাই রব্বুল আলামিন তোমার মালাকুল মউত আমার মার সঙ্গে কি ব্যবহার করেছে, একটু জানতে চাই, আমার মাকে একটু জাগাইতে চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন জাগাও। মরিয়ম আলাইহিস সালামকে ডাক দেই, ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে মা মা ওঠো। সঙ্গে সঙ্গে মার ঘুম ভেঙে গেছে, মা জেগে উঠছে, ডাকতে বলে মা আমি জানতে চাই তুমি একজন নবীর মা, তুমি একজন জান্নাতি নারী, তুমি আল্লাহর একজন প্রিয় নাবী, প্রিয় মুসলমান, প্রিয় একজন ব্যক্তি। ও মা মা গো, আজরাইল আলাইহিস সালাম তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে আমি একটু জানতে চাই। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যাইয়া যেদিন তোরে দুনিয়ার আলো বাতাস দেখাইলাম, কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল, যত কষ্ট হয়েছিল, তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট আজকে রে বাবা আমার দুনিয়ার মধ্যে হয়েছে। আমার মালাকুল মউত আমার কষ্ট দিয়া জানটা নিছে, আমি বড় কষ্ট পেয়েছি। ঈসা আলাইহিস সালাম ডাক দেবে রব্বুল আলামিন আমি একজন নবী, তোমার গোলাম, আমার মা, আমার জান্নাতি মায়ের রূহটা তুমি কত কষ্ট দিয়ে আনিস গো আল্লাহ, একটু আজরাইলকে দিয়ে একটু সহজ করতে পারো নাই? আল্লাহ আল্লাহ বলে আজরাইল দেরি করো না, তাড়াতাড়ি ঈসা নবীর মার কাছে যাও, আমার ঈসার কাছে যাও। আজরাইল আলাইহিস সালাম চলে আসেন, জিবরিল আমিন চলে আসলেন। মুসলমান শুনে নাও, জিবরিলকে ডাক দে বলে জিবরিল আগে বলো আমার মা রূহটা তুমি কেমনে বাইর করেছো? আপনি জানেন আমি কেমন দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা। আজরাইল আলাইহিস সালাম ডাক দে বলে হে আল্লাহর নবী, আপনার মায়ের রূহটা আমি কেমনে বাইর করেছি শোনেন গো, কারণ আমি আপনার মায়ের রূহটা অতি আসানে নিয়েছি। সে আসানটা হলো মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, আমি অনায়াসে সুন্দরভাবে আপনার মায়ের রূহটা বাইর করেছি। এইবার মা মারিয়াম ডাক দেখো আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আমার মন বলে আমার দেহ থেকে, আমার গা থেকে, আমার বডি ঠিক আছে, গায়ের চামড়া গুলো ছিঁড়ে নিয়ে গেছে। সালাম ডাকতে বলে আজরাইল আমার তুমি কি শুনাইলা? এই যদি হয় সহজ মৃত্যুর আজরাইল, তাহলে কঠিন মৃত্যুটা কেমনে হয়? ওরে আজরাইল আমি সইতে পারি না এত যন্ত্রণা, এত কষ্ট রে মুসলমান। এই মালাকুল মউত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মালাকুল মউত আইব আদম আলাইহিস সালামের কাছে। মালাকুল মউত আসলেন,
সালাম দে আসসালামু আলাইকুম। আদম আলাইকুম আসসালাম। আদমের 100 জোড়া সন্তান, খুব খেয়াল করবেন। কত জোড়া? 100 জোড়া সন্তান। একজন বেজোর সন্তান ছিল, নাম তার ঈসা আলাইহিস সালাম। আদমের কাছে যখন আজরাইল আসছে মেহমান সাজিয়া, আদমকে সালাম দিলেন, আদমের ঘরে প্রবেশ করলেন। ঈসা আলাইহিস সালাম যে বাব্বাজি, এই মেহমানকে কোনোদিন তো আমি দেখি নাই, এর এমন মেহমান তো মক্কা মদিনায় এই জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা শীষ, এটা সেই মেহমান নয়, এটা সেই মেহমান যিনি মানুষের জীবনে একবার আসে রে। এই মেহমান কিসের জন্য আসছে একটু জানতে দাও। যাও তুমি একটু আড়ালে যাও, আমি একটু মেহমানের সঙ্গে কথা বলতে চাই। আব্বাজান, মেহমানকে আপনি কথা বলবেন, ঠিক আছে, সুযোগ করে দিলেন। মেহমানের সঙ্গে কথা বলে। ঈসা আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতে চায়। ঈসা আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় আছে এবং আজরাইল আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম কথা বলে, সালাম বিনিময় করে। ডাকতে বলে, আদম তুমি জান্নাতের মধ্যে ছিলা, সেখান থেকে বিতাড়িত হইলা, সেখান থেকে তোমার দুনিয়ায় পাঠানো হলো। ও বাবা আদম, তোমার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে গেছে। এখন আল্লাহ পাক আমারে পাঠিয়েছে এই দুনিয়া থেকে বিদায়ের জন্য, কারণ আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি কিছুদিন থাকতে চান তাহলে থাকতে পারেন, আর যদি যেতে চান তাহলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। এখন আপনারই মতামত, আপনি বলেন কোনটা করবেন। আপনি কি আমার সাথে যেতে চান না কিছুদিন থাকতে চান? আদম আলাইহিস সালাম সন্তানদের দিকে তাকাইয়া চিন্তা করে, আরে এখন আমার একটা কাজ বাকি আছে। পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আমাকে 100 জোড়া সন্তান দান করো। এই 100 জোড়া সন্তানের মধ্যে একজন বেজোর সন্তান আছে, নাম তার ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন না? এই শীষ তো এখনো অবিবাহিত, তার কোনো জোরের কোনো সন্তান নাই। এখন যদি আমি বাবা হইয়া আমার সন্তানের একটা দায়িত্ব পালন করে না যাই, সন্তানকে যদি বিবাহ না দিয়ে যাই, কিয়ামতের ময়দানে যখন সন্তান বল, বাবা আমি তো বিবাহের উপযুক্ত ছিলাম, আমাকে তো বিবাহ পড়াও নাই, এই দায়ী হয়ে যাব কিয়ামতের ময়দানে। একটা চিন্তা করলেন। দ্বিতীয় চিন্তা, ডাক দে বলেন, আজরাইল আলাইহিস সালাম তুমি আমাকে নিতে আসছো, তবে দুনিয়ার ফল ফলাদি অনেক খাইছি, আমার মন চায় ওই জান্নাতি নেওয়া ফল খাইতে, আমার মন চায় জান্নাতি আপেল খাইতে, আমার মন চায় জান্নাতি ফল ফ্রুট খাইতে। যদি তুমি পারো আমাকে এনে দাও, এগুলো আমি প্রাণ ভরে খাবো, যাওয়ার আগে, ইন্তেকালের আগে আমি এগুলো খাবো। ঈসা আলাইহিস সালাম কথাগুলো শুনলেন। এবার আজরাইল যখন বিদায় হয়ে গেলেন, ডাকতে বললেন, বিদায়ের আগে ডাকতে আদম আলাইহিস সালাম বলে, ও আজরাইল শোনো, শোনো আজরাইল, আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকতে চাই না, কারণ আমিও বুড়া হয়ে গেছি। এখন আর কষ্ট আমার ভালো লাগে না, এত কষ্ট করে ইবাদত বন্দেগী করি। আমার বাবারা খুব খেয়াল করেন, তুমি আল্লাহকে যা বলবা, 2টা দাবি। একটা দাবি আমার, 1 নাম্বার দাবি আমার শিশের জন্য যেন একটা নারীর ব্যবস্থা করে দেয়, আমি যেন আমার শিশকে বিবাহ দিতে পারি, সেরকম একটা মেয়ে যেন আমার জোটায়া দেয়। 2 নাম্বার দাবি, মরণের আগে আমার জন্য জান্নাত থেকে কিছু ফল নিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেয়। এই 2টা পরে যখন দায়িত্ব পালন হয়ে যাবে, তুমি আমার রুহটা নিয়ে যাবা, তখন আর তোমার বাধা দিব না। যাও তুমি মাওলার কাছে যাও, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আব্বা জান উনি কে ছিল? বলে, বাবা মেহমান। বাবা মেহমান কিন্তু না দারুণ তো, কেমন? বাবা আমার কেন যেন ওনাকে দেখে ভয় লাগছে। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, তুমি একটা আমার ফলের ব্যবস্থা করো, জান্নাতি ফল খাইতে মন চায়। শীষ বলে, ও বাবা আদম, তুমি হলে প্রথম নবী, দুনিয়ায় পাঠাইলো তোমার আগে, জান্নাতের মধ্যে রাখলো আগে। ও আমার আব্বা জান, আপনার সঙ্গে অনেক সুসম্পর্ক আমার আল্লাহর, আপনি চাইতে দেরি দিতে দেরি নয়, আপনি একটু চান। আদম কয়, বাবারে আমি চাইবো না আমার জন্যে,
আমার জন্য উকলাতি করবি তুই, কারণ তুই আমার কলিজার টুকরা সন্তান। বাবার জন্য রে তুই চাবি আল্লাহর দরবারে, যখন চাবি আল্লাহ আমার বাবা ফল খাইতে চেয়েছে, আমার রব্বে কারিম তোর ডাক যদি শোনে, যদি আমার পরে নবুয়তি কাউকে দেয়, সেটা দিবে তোমারে। আর তোমার আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক রাখতে হবে, চাইতে দেরি দিতে দেরি নয়। সুতরাং আমার অবর্তমানে থাকবে বাবা তুমি ব্যবস্থা করে দাও, কারণ আমি তোমার দাবি তোমার কাছে দাবি করলাম, তুমি আমার রব্বে কারিমের কাছে বলে জান্নাতি ফলের ব্যবস্থা করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। প্যাসেটটা লাগাই দিছে, বাপে প্যাস লাগাই সন্তানের, তোর পাওয়ার কেমন দেখিনি। এবার আজরাইল যে বলে আল্লাহ তোমার আদম দুইটা দাবি করেছে, একটা দাবি সে জান্নাতি ফল খেতে চায়, 2 নাম্বার দাবি তার একমাত্র ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম, সে বিয়ে করেন, এখনো বয়স হয়ে গেছে, এখনো অবিবাহিত রেখে মরতে চায় না, কারণ তার সঙ্গে একটা সঙ্গী দেওয়ার জন্য আল্লাহ গো চাইছে। এখন তো আমি অল পৃথিবী ঘুরে দেখলাম শিশের সঙ্গে দেওয়ার মতো কোনো মেয়ে নাই, কারণ শিশের সঙ্গে কোনো জোড়া নাই। আদম আলাইহিস সালামের 100 জোড়া ছেলে জোড়ায় জোড়ায় হয়েছে, এটার লগে এটা বড়টার লগে ছোটটার হয়েছে, ছোটটার লগে বড়টার হয়েছে, কিন্তু শিশের লগে কারে দিব? শিশের সঙ্গে বিয়ে দেওয়ার মতো কোনো মেয়ে নাই। বড় বিপদের মধ্যে আছি। এখন তো আমি অল পৃথিবী ঘুরে আসলাম, আজরাইল কল্লা সারা পৃথিবী ঘুরে আসলাম, কোথাও কোনো মেয়ের সন্ধান পাইলাম না, কোথাও কোনো সিঙ্গেল মেয়ে নাই, সব স্বামী আছে। এখন অন্যের স্বামী আছে, যেহেতু অন্যের হক আদায় করার জন্য আমার বাবারা আমার ওই ভাইয়ের হক নষ্ট করা যাবে না। আর আমার দেশের যুবকরা কি করেছে শুনে নেন, আদম আলাইহিস সালামের ছেলে এক ছেলের হক আর এক ছেলে আদা নষ্ট করে নাই, এক ছেলের বিবি আর এক ভাইয়ের সম্পদ নষ্ট করে নাই। কিন্তু আমার দেশের ভাইয়েরা স্বামী থাকে বিদেশে, মেয়েরা বিলিয়ে দেয় অন্য পুরুষের কাছে, সতীত্ব বিলিয়ে দেয়। মা বোনেরা শোন, গভীর মনোযোগ শোন, যুবকেরা শোন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো খুঁজে জিবরিল, অল পৃথিবীর মধ্যে কোন অবিবাহিত নারী আসেনি, আমার শিশের সঙ্গে দেওয়ার মতো কেউ আসেনি। সারা পৃথিবী ঘুরলেন, কোথাও কোনো সিঙ্গেল মেয়ে পাইলেন না, প্রত্যেকেরই স্বামী আছে। স্বামীর হক নষ্ট হবে যদি শিশের সঙ্গে বিবাহ দেয়। আল্লাহ কয় জিবরিল পাইছনি কোনো সিঙ্গেল মেয়ে? কয় না না, কোনো সিঙ্গেল মেয়ে পাই নাই, সব তো ডবল আছে, স্বামী স্ত্রী দুজন জোড়ায় জোড়ায় মিলে গেছে। আমার আল্লাহ কয় তাহলে আমি আল্লাহ জোড়া মিলাইব, চলে যাও জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যাইয়া সুন্দর একটা হুর নিবা, এক সুন্দর একটা গেলে মুসলমান শুনে নাও, সুন্দর একটা হুরকে নিয়ে আদম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিবা পড়াইয়া আমি আল্লাহ খুশি হয়েছি। কারণ দুনিয়ার কোনো নারীর সঙ্গে বিয়ে হবে না, কারণ দুনিয়ায় কোনো নারী সিঙ্গেল নাই, দুনিয়ার মধ্যে এখন সিঙ্গেল নারী পাওয়া বড় কঠিন। এখন আমি তোমারে বলে যাই, ওই জান্নাত থেকে নারী নিয়ে যাও, জান্নাত থেকে হুর নিয়ে বিয়ে দিয়ে দাও আদম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে। জোরে বলেন মারহাবা। এরা যদি পরের বউ নিয়ে টানাটানি থাকতো, তাহলে ঈসা আলাইহিস সালামের জামানায় থাকতো, আদম আলাইহিস সালামের জামানায় থাকতো। আজকে খালি দেখি একজনের বউ এক জাকের ভাইয়ের বউ আর এক জাকের ভাই নিয়ে যায়, এক ভাই মুসলমানের মেয়ে আর এক মুসলমান ভাই নিয়ে যায়। এরা যুবক, আজকে ইসলামটারে নষ্ট করে দাও, স্বামীর হক নষ্ট করলা, স্ত্রীর হক নষ্ট করলা, কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না, কারণ স্বামীর আমানত যদি নষ্ট করে থয়ে যাও। সাহাবীরা করেছেন, সাহাবীরা যুদ্ধে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, রাসূলের কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আমি দ্বিতীয় স্বামীর ঘর করতাম না, যতদিন বেঁচে আছি আমার স্বামী স্মৃতি ধরে বাঁচতে চায়। হয়তো এক রাত বাসর হয়েছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, বাকি জিন্দেগি 100 বছর 150 বছর 50 বছর 80 বছর এইভাবে স্বামী ছাড়া তারা থেকে গেছে, স্বামীর প্রয়োজন হয় নাই, ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আর আমাদের মা বোন স্বামী থাকতেও অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, বিবি থাকতো অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়। আজকে কিয়ামতের ময়দানে এদেরকে কঠিন আযাবের মধ্যে দিবে। এই আযাবের কথাগুলো বলতে গেলে সময় লাগবে, দেখা যাক আগানো যায় কত পর্যন্ত আলোচনা। আল্লাহ যেন দয়া করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এবার আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম অপেক্ষা আজরাইলের যে কি খবর নিয়ে আইব। আল্লাহ কয় শিশের জন্য যাও জান্নাতের মধ্যে, জান্নাত থেকে ভালো একটা নারী নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে
আল্লাহ তা তো নিলাম, আর একটা আছে, কয় কি? আদম তো জান্নাতি ফল খাতি চাইছে, এখন কি করা যায়? আল্লাহ কয় ফেরেশতারা রে, আয় আরো ফেরেশতা নিয়ে আইনা জান্নাত থেকে ফল নাও, ঝাঁকা ভরা আপেল, আঙ্গুর, বেদেনা, কমলা, যত ফল আছে এই ফলগুলো ঝাঁকা ভরে আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালামের কাছে নিয়ে যাও। আজকের ময়দানে শীষের সঙ্গে বিয়ে হবে, জান্নাতি হুরের বিয়ে হবে, আর বিয়ে পরে সব মানুষ প্রাণ ভরে ফল খাবে, শুধু আদম খাবে না। আজকে আদমের ওসিলায়, আজকে শীষের ওসিলায়, জান্নাতি হুরের ওসিলায় দুনিয়াতে আদম আলাইহিস সালামের সন্তান যারা আছে সবাই আজকে সুন্দর ফল খাবে। এই ফল তারা প্রাণ ভরে খাবে। আর দেরি করো না আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এইবার ফেরেশতারা ঝাঁকা ভর্তি ফল নিয়ে আদম আলাইহিস সালামের কাছে হাজির। সালাম দাও, আসসালামু আলাইকুম বাবা আদম। আদম কয় ঘটনাটা কি রে? কয় এই যে আপেলের ঝাঁকালন, এই যে আঙ্গুরের ঝাঁকালন, এই যে বেদেনার ঝাঁকালন, এই যে কুমলার ঝাঁকালন, ঝাঁকা বইরিয়া বিশাল ঝাঁকা ভরে রূপ মুসলমান স্বর্ণের পেয়ালা, রূপার পেয়ালা, সুন্দর পেয়ালা ভরে ভরে এগুলো যখন নিয়ে সামনে হাজির করেছে, আদম আলাইহিস সালাম অত্যন্ত খুশি। আদম আলাইহিস সালাম এবার খুশি মনে তাকা আছে, আজরাইল পিছে দাঁড়ায় আছে। আজরাইলকে দেখে আদমের মুসলমান থরে কম পড়ে গেছে। আদমকে ডেকে আদম আলাইহিস সালাম দেখে আজরাইল খারাপ। আদম আলাইহিস সালাম বাম দিকে তাকায়, দেখে আজরাইল দাঁড়ায় রইছে। আজরাইল কয় হুজুর দেরি করেন না, খান, সময় বেশি নাই। ও তো বুঝিনি। আজরাইল কয় হুজুর আর দেরি করেন না, জলদি করে খান, আর সময় বেশি নয়। আদম ফল হাতের মধ্যে নিয়ে একবার আজরাইলের দিকে তাকায়, আবার ফলের দিকে তাকায়। আরে সুন্দর ফল, এগুলো তো জান্নাতের মধ্যে খাইছিলাম, যখন জান্নাতের মধ্যে মা হাওয়ারে নিয়েছিলাম। রব্বে কারিম কত সুন্দর সুন্দর ফল খাওয়াইছে, কিন্তু সন্তানগুলো 100 জোড়া সন্তান। আজকে যদি আমি ঘুমায় যাই, সন্তানেরা বড় কান্নাকাটি করবে। দেখেন সন্তানের প্রতি কত প্রেম, আদমেরও প্রেম জাগছে। আদম আজরাইল রে, আমার ছেলেরা সব চারিদিকে ঘুরে ঘাড়া আছে, আমার সন্তানগুলো একটু দেখতে চায়, বিটার বউগুলো দেখতে চায়, আমার ছেলে মেয়েগুলো দেখতে চায়, নাতিপুতি গুলো দেখতে চায়। আজরাইল একটু সময় দেওয়া যাবে নি রে? আজরাইল ফল খাওয়ার আগে বলতেছে একটা কথা শোন, কারণ ফল খালি তো নিবি আমার ধরে, ফল খাওয়ার সুযোগ পর্যন্ত দিবি, কিন্তু আমার আহলে বায়ত, আমার সন্তান, আমার নাতিপুতি, এদেরকে একটু প্রাণ ভরে দেখতে চাই। এই যে মায়া, দেখেন না মানুষ মরে যাচ্ছে, নাতিপুতির মায়া ছাড়ে না, মরে যাচ্ছে। আদমও আজরাইল দাঁড়ায় আছে, আদম ডাক দেখায়, আজরাইল ফল হাতে নিয়ে দাঁড়ায় আছে, আর ফল শেষ করলে আজরাইল ধরবো, কিন্তু আমার নাতিপুতি গুলো 100 জোড়া সন্তান, এগুলো দেখবো। আজরাইল কয় হুজুর আপনি 2টা দাবি করেছিলেন, 2টা দাবি আল্লাহ পুরা করেছে। আবার ফল খাওয়ার পর আপনার শিশের বিবাহের ব্যবস্থা করেন, তারপর আপনার নাতিপুতি সন্তানদের দেখেন, এই পর্যন্ত আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি এগুলো করেন। আদম আলাইহিস সালাম ডাক দে কয়, আজরাইল রে, আমার শিশিরে তো বিয়া দিব, ফল টানলা, কিন্তু নারী পাবো কই, বিবি পাবো কই? এবার ফলের জাকার মাঝখান থেকে এক সুন্দরী নারী আদম আলাইহিস সালামের নজরে পড়ে গেল। দেখে আকাশেরও চাঁদের চাইতে সুন্দরী এক নারী। আদম আলাইহিস সালাম ডাক দেখে, আজরাইল তোমার পিছনে দাঁড়ানো ওই নারীটাকে, ওই মেয়েটারও তো চিনলাম না, ওরা তো মনে হয় জান্নাতের মধ্যে দেখেছি। আল্লাহু আকবার বলো না। আদম ডাক দেখে আদম আলাইহিস সালাম, আজরাইল, ও আজরাইল, এ তো কোনো দুনিয়ার নারী নয়, এ তো কোনো দুনিয়ার মেয়ে নয়, এই মেয়েটা আমি জান্নাতের মধ্যে দেখেছি। আজরাইল এই মেয়েটাকে নিয়ে আইছো? বলে জি হুজুর, আপনার কাছে আর লুকোচুরি নয়, আপনার কাছে প্রকাশ করে দিই, যখন আমি ফলের ঝাঁকা নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে আপনার সাথে আপনার কাছে আসতেছিলাম, রব্বে কারীম বলছে জান্নাতের মধ্যে যাইতে সবচাইতে সুন্দর নারীটা ওই জান্নাত থেকে হুটটা নিয়ে আপনার ছেলে শিশের সঙ্গে বিবাহ পড়ায় দিতে, বিবাহর খানা খাইবেন। আজকে খানা খাওয়ানোর জন্য যত মেহমান আসবে সবার জন্য ফলের ব্যবস্থা করছে। এই ফলগুলো শুধু আপনি খাবেন না, এই দুনিয়ার সব মানুষ ভক্ষণ করব। আপনার
নাতি পুতি যারা সন্তানেরা আছে সবাই প্রাণ ভরে খাইব। খাওয়ার আগে হুজুর আপনার শিশের সঙ্গে বিবাহ পড়ায় দেন। এবার আমার যখন সামনে আসলেন, দেখে রে আকাশের চন্দ্র যেন দুনিয়ার মধ্যে নেমে আসছে। কারণ জান্নাতি ও জান্নাতি বাবারা শুনে নাও, যারা জান্নাতি হবে তাদের জন্য 70টা হুরের বিবাহ হবে। 70টা হুর দিবে আমার আল্লাহ। এক একটা হুরের নখ যদি পৃথিবীর মধ্যে আসতো, পৃথিবীর আলো বাতাস হার মেনে যেত। এত সুন্দরী নারী যদি পাইতে হয়, এই দুনিয়ার কোনো মেয়ের দিক তাকানো যাবে না, পরের বোর দিক তাকানো যাবে না, শালীর দিক তাকানো যাবে না, কোন পুরুষের দিক তাকানো যাবে না। সতীত্ব রক্ষা করে নিজের বিবির হক যদি আদায় করে, নিজের স্বামীর হক আদায় করে, দুনিয়া থেকে ইমানের সঙ্গে আমল করে যদি বিদায় নিতে পারো, একটা নয় দুটি নয়, পুরুষের জন্য 70টা হুর, মেয়েদের জন্য 70টা গেলেমান। তোমার জন্য ওদিন আবার জান্নাতের মধ্যে শুধু হুর আর গেলেমান শুধু নয়, তোমার দুনিয়ার স্বামী দুনিয়ার স্ত্রীও আমার আল্লাহ দান করবে। এমনকি ওই জান্নাতের মধ্যে রব্বে কারিম পর্দা ছাড়া দেখা দিবে। আমার রসুল আসবে জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে এসে বলবে মান হাযা রাসূলু, আমি কি তোমাদের রসুল নয়? তোমরা আমার চেনো কিনা? আমার নবীজির সামনে হাজির হয়ে যাবে রসুলের প্রেমিক যারা আমার নবীকে চিনবে। আমার আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দারা শোনো, আমি রব্বে কারিম, আমাকে না দেখে তোমরা গোলামি করেছিলা, আজকে হুর পাইলা, গেলেমান পাইলা, জান্নাতের নিয়ামত পাইলা, সর্বশেষ গুনাহ হলো আমি আল্লাহ তোমাদের সরাসরি দেখা দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এগুলো যদি পাইতে হয় সুদ খাওয়া যাবে না, এগুলো যদি পাইতে হয় ঘুষ খাওয়া যাবে না, এগুলো যদি পাইতে হয় বেগানা নারী নিয়ে ফুর্তি করা যাবে না, এগুলো পাইতে হলে ভাইয়ের হক নষ্ট করা যাবে না, এগুলো পাইতে হলে মুসলমান গাঁজা মহতিয়া বা পান করা যাবে না, এগুলো পাইতে হলে নামাজ ছাড়া যাবে না, এইগুলো পাইতে হলে ইমানটাকে মজবুত করে রাখতে হবে রে মুসলমান। এগুলো পাইতে হলে, এগুলো যদি ভাস্কর মজকে, এগুলো যদি ফায়দা লুটতে হয়, ইমানের সঙ্গে মৃত্যু হতে হবে। ইমানের সঙ্গে যদি মৃত্যু হয়, এগুলো তোমার জন্য হাকা যা হাকা যা হাকা যা, অনেক অনেক দিব, কম দিব না, শুধু নিয়ামতে ভরপুর করে দিব। দুনিয়ায় কি এসি বাড়ি, দুনিয়ায় কি অস্ট্রেলিয়া বাড়ি, ওই জান্নাতের মধ্যে স্বর্ণের উপরে সুন্দর পালাখানা বাড়িগুলো তোমাকে আমার আল্লাহ উপহার দিবে, সুন্দর নারীগুলো উপহার দিবে, সুন্দর পুরুষগুলো উপহার দিবে। আমার মতো কালো কুলো সন্তান দিব না, আমার মতো কালো বক্তা আসবে না, কারণ এমন সুন্দর সুন্দর পুরুষগুলো তোমার জোটায়া দিবে যা দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হারে মানত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার শুনে নাও, ঈসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি হুরের বিয়া হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর এই হুরের বিয়া যখন হলো, ওই হুরের দিলমোর ছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আমার রাসূলের উপরে দুরূদ শরীফ। ও মুসলমান শুনে নাও, ধোঁকাবাজেরা শুনে নাও, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করো, আদম আলাইহিস সালামের দিলমোর ছিল আমার নবীর দুরূদ, আমার নবীর উপরে দুরূদ। আজকে যারা দুরূদ ইব্রাহিম নিয়ে ফালাফালি করো, যারা আজকে কয় এই দুরূদ ছাড়া দুরূদ নাই, ওই ধোঁকাবাজেরা শোন, আদম আলাইহিস সালামের দিলমোহর ওদিন যখন আদম আলাইহিস সালামের বিয়া হয়েছিল, ওদিন দুরূদ এদের মুসলমান, ওদিন তাদের দিলমোহর ছিল রাসূলুল্লাহর উপরে দুরূদ। নবী মুসলমান ঈসা আলাইহিস সালাম, ওই আদম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের বিবাহের পরেও রাসূলের উপরে দুরূদ। আজকে সেই রাসূলকে বাদ দিয়া যারা আজকে এলোমেলো ঘুরতে চাও, তাদের কপাল মন্দ, তাদের কপাল মন্দ। যেখানে সব নবীর খেলা শেষ, আখির নবী রাহমাতুল লিল আলামিনের খেলা শুরু, সেই নবীর মাইনাস করে অন্য নবীর গুণগান গাও, তাহলে আর বুঝতে বাকি নাই তোমার মতো ধোঁকাবাজ, তোমার মতো বেঈমান মানুষ আর দুনিয়ায় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? এখন আমাদের কিতাব নাই, কওমি অঙ্গনের কিতাব, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। ওদের লেখক হচ্ছে রাইটার আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা, আমার আব্বার লেখা না, কওমি অঙ্গনের লেখা। যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে তাদের কিতাব, আমার আব্বার
কিতাব না, বাবার কিতাব নয়, ও মুসলমান সুন্নি জামাতের কিতাব নয়, এটা কমি অঙ্গনের কিতাব। এই কিতাবের মধ্যে লিখলেন রাসূলের উপরে জীবনে একবার দরুদ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল। ধরে বলা যাবে না মারহাবা? আমরা তো বলি নাই ফরজ, তোমরা বলছো ফরজ, তোমরা বলছো নফল, তোমরা বলছো সুন্নাত, তোমরা বলছো মুস্তাহাব। আমাদের দোষ নয়। ওর মুসলমান শুনে নাও, মরহুম ইসাক রহমাতুল্লাহ আলাইহি যিনি সরমুনার মুরিদ আছেন, যারা শুনে নেন বাবারা আমার, ওনার পিছিল যখন বর্তমান ফয়জুল করিম, তার বাবার নাম হলো মুসরিজুল করিম, তার বাবার নাম হলো ফজলুল করিম, ফজলুল করিমের বাবার নাম হলো মরহুম ইসাক রহমাতুল্লাহ আলাইহি। উনি জীবন দশায় সারা জীবন আমার নবীর উপরে দুরূদ পড়েছে, আমার নবীর উপরে মিলাদ পড়েছে, আমার নবীর কিয়াম দিছে, আমার নবীর সালাম দিছে। এখন তার আহলে বাইত যারা আছে কয় না জায়েজ বেদাত, আমি মনে করি তাদের কপাল বন্ধ। যারা তাবলীগ জামাত করেন তাদের একটা কিতাবের নাম আছে, মুসলমান কিতাব নয়, কারণ আমি ওদিকে যাই নাই, তবুও বলতে হবে। সেই কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ। একটা কিতাব আছে নাম হলো ফাজাইলে আমল, প্রতিটা মসজিদে পাওয়া যায়। আর একটা কিতাব তাবলীগ জামাতের কিতাব, তার নাম হলো মুসলমান ফাজাইলে দুরূদ। আমার রাসূলের দুরূদ, রাসূলের মিলাদ, রাসূলের শান মানিয়া পুরো একটা কিতাব লিখছে, এত বড় একটা কিতাব, তারপরেও কয় না জায়েজ আর বেদাত। ওদের কপাল মন্দ। আল্লাহ কয় ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন নাস বলেন, আল্লাহ বলছি ইমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়বা? তাসলিমান, তাগিদ দিয়েছে পড়ার জন্য। কেমনে পড়বা? তাজিমান, সম্মানের সঙ্গে। এখন রাসূল বলছেন হায়াতু খায়রুল লাকুম, আমার রাসূল বলছে আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, রাসূল বলছে আমার ওয়াফাতটা, আমার ইন্তেকালটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন দুকাবাজ মৌলবী দুই পাতা পড়িয়া ইমামতি করো আর মোল্লাগিরি করো, পরের বাড়ি খাও, পরের বাড়ি লবণ চার খাওয়ার মতো মুসলমান শোনো, আর ফতোয়া দাও, রাসূলের বিরোধিতা করো, মিলাদের বিরোধিতা করো, কিয়ামের বিরোধিতা করো। আসলে তোমাদের কপাল মন্দ। কপাল যদি মন্দ না হয়, তোমরা যখন মরে যাবা, মরে যাওয়ার পর দেখেন একটা দোয়া করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমি কই ওদের যখন লাশটা কবরে রাখবা, বল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি উত্তাউল্লাহ। কারণ সারা জীবন গুণগান গাইলা কুকুরের, এখন কবরে লাশ শোয়াবা, থুবা নবীর নামে, নবীর মিল্লাতে থুবা, রাসূলের মিল্লাতে থুবা না। কারণ রাসূলের মিলাদ কিয়াম যারা তোমরা রাসূলের মিলাদ কিয়াম যারা ছোট করছো, রাসূলের মিলাদ কিয়ামকে যারা উপহাস করছো, রাসূলের মিলাদ কিয়ামকে যারা তোমরা এই দুনিয়ার মধ্যে বেদাত নাজাত বানাই দিছো, মরা পর বলবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কুত্তাউল্লাহ। জোরে কোন ঠিক কিনা? রাসূলের সারা জীবন নবীর সঙ্গে দুশমনী করবা, আর মরার সময় কবা নবীজির দলের লোক। সারা জীবন করছে আমলিক, এখন যেই বিএনপি ক্ষমতায় কো আমি বিএনপির সেক্রেটারি। বদমাইশ গুলো, যারা বলে ঠিক কিনা, কথা কি বলছেন? সারা জীবন করছে আমলিক, যেই বিএনপি ক্ষমতায় কো আমি হলো ওই উপমন্ত্রী, আমি হলাম ওই ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, আমি হলাম ওই গ্রামের মেম্বার ছিলাম। মানে এখন সব খুঁজে খুঁজে বেরোচ্ছে, এখন অফিস আদালত সব পাওয়া যাচ্ছে। আর এতদিন কোনো কিলাবও দেখি নাই, এতদিন কোনো মনে কিছু করেন না, এতদিন কোনো ওই আপনার ওই বড় বড় ঘরও দেখি নাই, এখানে কিলাব দেখি নাই, ছবি দেখি নাই। এখন এই দুদিন দেখা এখন সব বড় বড় নেতা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ছিল কোথায়? 17 বছর কোথায় ছিল? তোমার 60 বছরের জিন্দেগি নবীর দুরূদ পড়ো নাই, 80 বছরের জিন্দেগি নবীর মিলাদ পড়ো নাই, দুরূদ পড়ো নাই, আর মরার সময় কয় মিল্লাতে রাসূলুল্লাহ। কত বড় বদ! কথা কয় না, কথা কয় না। সারা জীবন করছো ধোঁকাবাজি, আর মরার পরে কয় নবীর দলের লোক। কত বড় বদ! কোন দিয়ে আপনাদের গ্রামে যারা যারা আমলিক করে আপনারা চেনেন না? যারা যারা জাকের মঞ্জিলে যায় চেনেন না? আমাদের জাকের মঞ্জিলে দুইটা পার্টি, একটা জাকের পার্টি, একটা কর্মী গ্রুপ। যারা কর্মী গ্রুপ করে, যারা পার্টি করে, সবাই চেনেন না? তাহলে এইবার আপনি তো আপনার সামনে আমি যদি ভাইরে ভাই আমি কর্মী গ্রুপের বড় নেতা, জুতা দিবি টাইপ বেটা, তোরা চিনি না, তুই মিল গেটে যাস। কথা বুঝলেন নাই? এই যে ধোঁকাবাজি, এগুলো ধোঁকাবাজি দিলে হইব। সারা জীবন 2 নাম্বারই করলো, আর মরার পর কয় অমুক মিল্লাতে। ওরে নবীর দল, ওরে হাসিনার দলে দেবো না খালেদার দলে দেবো। জোরে বলে ঠিকই না? দল করবে একটা, আর একটা যে খাইতে চাই। এইসব ধোঁকাবাজ। ওদের কিতাব না, আমাদের কিতাব লাগবে না, ওদের কিতাব দিয়ে কবর দেওয়া যাবে।
ওদের কবর দিয়ে দেবো একবার ওই কিতাব দিয়া, আমাদের কিতাব লাগবে, সুন্নিদের কিতাব লাগবে না। আমার বাবারা, রসুল যে কি, যিনি আমার আপনার বিপদের কান্ডারি, যিনি আপনার দরদি বান্ধব, আরে তোর ভালো লাগে না তুই করিস না, কিন্তু তার সমালোচনা কেমনে করিস, যেন বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো লস হইব? আচ্ছা বলেন দিয়ে আপনারা সবাই যদি আল্লাহরে না ডাকেন, আল্লাহর লাভ আছে? লস আছে? আসতে বলেন কেন? আপনাদের গ্রামে যত ইউনিয়নে যত লোক আছে, আজকে মাহফিলে যত লোক আছেন, সবাই যদি আল্লাহর সাথে নেমরামি করেন, আল্লাহর সাথে নাফরমানি করেন, কোন দিয়ে আপনাদের আমার আল্লাহর কি লস আছে? কার লস আছে? আপনার। সারা পৃথিবীর মানুষ যদি নবীরে না ডাকেন, নবীর ভালো না বাসেন, নবীর লস আছে? কথা কন না? তো তুই যা করবি কর, আমার নবীরও লস হইতো না, আল্লাহরও লস হইতো না। এভাবে দিন যাবে না, জোরে বলেন ঠিক কিনা? সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা? সেদিন সময় যখন চলে যাবে, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। নিরাপত্তা পাওয়া যাবে না। নিরাপত্তা পাইতে হলে অবশ্যই আপনি যদি সৎ পথে থাকেন, পুলিশ আপনার হ্যান্ডকাপ পরাবে না। যদিও পরায়, হয়তো উত্তর থানা পর্যন্ত যাবেন, থানার থেকে আবার ছেড়ে দেওয়া লাগবে, কারণ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। জোরে বলেন ঠিক কিনা? বিনা অভিযোগে কি কাউকে গ্রেফতার করা যাবে? বিনা অভিযোগে কি কাউকে জেলখানায় ঢুকানো যাবে? যদি সামরিক কিছু সময় ঢুকায়, তাড়াতাড়ি বের করতে হইব, যদি ভুইলা করে। যেটা বলে ঠিক কিনা? এই মানুষগুলোর কেমনে বোঝাইব? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এদিকে ভেজালে পড়ে যান, মেলা ওয়াজ চলে গেছে। ওদিকে কয়টা বোঝায়? 11টা সেলফি। আরে ভাই, কাম সারছে। এখন তো আমি মরানোর ওয়াজ করতেই পারিনি। কথা বুঝেন? কোন দিক যাবো ভাই? ওয়াজ করতে গেলে মন চায়, কথা বলতে গেলে খালি কথা বলতেই চাই, মন চায়। কারণ আসলে এই কথাগুলো আমাদের আজকে রব্বে কারিম কি দয়া করে দেখছেন, বৃষ্টির ভিতরে মাগুরা থেকে রওনা দিচ্ছে, প্রচন্ড বৃষ্টি, রহমতের দদি দুয়ার খুলে দিচ্ছে আল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। বলতেছিলাম মুসলমান বাবারা আমার, গভীর মনোযোগ, শিশানে সাল্লাম, ও যুবক, বিবাহ হয়ে গেল, ফল খাইলো। আদম আলাইহিস সালাম বললেন, ও আমার ছেলেরা, তোমরা জান্নাতি ফল খেয়ে নাও। ফল খাওয়া হলো, সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল শীশ আলাইহিস সালাম বিয়ে করছে দুনিয়ার কোন নারী নয়, জান্নাতি নারী। সুবহানাল্লাহ বলেন না? এটা বুঝতেন নি? শুনছেন নি? শুনছেন? শীশ আলাইহিস সালাম বিয়ে করছে জান্নাতি নারী। মুসলমান শুনে নাও, বিবাহ হয়ে গেল। এবার সন্তানদের সবাই আদম আলাইহিস সালাম ডাক দিলেন, ডাকিয়া প্রাণ ভরে দেখে নিলেন ছেলেদেরকে, কারণ আহলে বায়াত তো দোয়া করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আহলে বায়াত বানিয়ে দিছে, এরা সবাই দোয়া করবে। মুসলমান শুনে নাও, এই দোয়ায় শরীক হবে যুবক বন্ধুরা আমার। আদম আলাইহিস সালাম, আমার বাবারা আমার, এইবার আজরাইল আলাইহিস সালাম আসার আগে ছেলেদেরকে বলেন, ও আমার ছেলেরা, আজরাইল দাঁড়ায় আছে, আমার সঙ্গে একটু কথা বলবে, মেহমান আছে। আজরাইল আসলেন, এবার বললেন, আজরাইল রে, আমার সন্তানদের সামনে নিও না, আমার জানটা কবজ করো না, কারণ সন্তানেরা সহ্য করতে পারবে না। আমার রুহটা নিবা, আমি সন্তানদেরকে একটু দূরে সরায় দিই, একাকার যখন ঘরের মধ্যে থাকবো তখন রুহটা নিয়ে যাবে। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, ছেলেরা, ও আমার মেয়ে ছেলেরা, শোনো, তোমরা একটু দূরে যাও, মেহমানের সঙ্গে কথা বলতে দাও। মেহমানের সঙ্গে কথা বলতে যাইয়া রে আদম আলাইহিস সালাম চির বিদায় হয়ে গেছে। মুসলমান গভীর মনোযোগ, আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। যখন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ছেলেরা আসিয়া বাবাকে ডাকলেন, বাবা, বাবা বলে ডাক দেয়, বাবার কথা বলে না। দাদু বলে ডাক দেয়, দাদু আর কথা বলে না। নানা বলে ডাক দেয়, কেউ কথা শোনে না। আদম আলাইহিস সালামের বডি খানা পড়ে রইলেন। এরে আল্লাহ ডাক দে, তাড়াতাড়ি যা, আমার আদমের বডি পড়ে আছে, এখনই দাফন করতে হবে, কাফন পড়তে হবে, জানাজা পড়তে হবে। কারণ দুনিয়া আদম আলাইহিস সালামের যদিও এক ছেলে, ওর হাবিল আর কাবিল শুনেছিলেন দুনিয়ার প্রথম মার্ডার ঘটেছিল, তাদের কবর হয়েছিল, কিন্তু আদম আলাইহিস সালামের ছেলেরা জানে না কেমনে মানুষ মাটি দিতে হয়, কেমনে দাফন করতে হয়, কাফন করতে হয়, কেমনে গোসল করাতে হয়, কিচ্ছু জানে না। এবার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যা, যা যায়
আমার শিশকে যা বুঝায় বল, আমার শিশ যেন জানাজার নামাজের দিও দোয়াটা শিখে নেয়। আমার আদমের জানাজা পড়বে শীষ আলাইহিস সালাম, কারণ নিজের ছেলে বাবার জানাজা পড়বে, বাবা লাশ হয়ে গেছে, বাবার জানাজা পড়বে, কেমনে গোসল করাবে যাও শিখায়া দাও, কেমনে দাফন করাবে যাও শিখায়া দাও, কেমনে গোরস্থানে কবরে শোয়াইবে সব শিখায়া দাও। যে আজরাইল জিবরিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন, এইবার হযরত শীষ আলাইহিস সালামকে সব বুঝায়া বললেন, শীষ আলাইহিস সালামকে বুঝায়া দিলেন কেমনে গোসল করাবা। মানুষের সুরত দইরা জিবরিল আমিন সাথে সাথে কাজ করতে লাগলেন, আর শীষ আলাইহিস সালাম নিজের বাবার জানাজা পড়লেন, কেমনে কবর খুললেন, কবরটা খুললেন, এরপরে কাফন করাইলেন, কাফনে জানাজা পড়াইলেন, জানাজা পড়াইয়া হযরত আদম আলাইহিস সালামকে চিরবিদায় করে দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। প্রথম কবর হলো আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালামের আগেও একজন ওই যে আপনারা আবিল কাবিলের মারামারি শুনছেন, কিন্তু এইটা তো ভাই হইয়া বাইরে প্রথম হত্যা ঘটেছিল, এরপরেও তারা দাফন করলো, কাফন পড়লো, কেমনে কাফন দাফন করছিল এটা তো কেউ জানে না, বাইরে জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া এই প্রথম আজকে আমাদের দেশের আলেমরা শোনো, আজকে আমরা জানাজা পড়ি, কাফন পড়ি, দাফন দিই, এর হাকিকতটা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ স্বয়ং জিবরাইল দিয়ে আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে তার বাবার জানাজা কেমনে পড়াবে, তাকে গোসল কেমনে করাবে, তারে কেমনে কবরে রাখবে, কেমনে তারে জানাজা পড়াবে, কেমনে কি করবে, সব কিছু আল্লাহ তাআলা তার জিবরিল মাধ্যমে মানুষ জাতিকে শিখিয়ে দিয়েছে। সেই অনুযায়ী আমার জাকের ভাই দুনিয়া থেকে চলে গেছে, যা পর আমরা জাকের ভাইরা তাকে কবরে রেখে দিছি, আজিজুল ভাইকে কাফন পরানো হয়েছে, দাফন করা হয়েছে, তার জন্য আজকে দোয়ার অনুষ্ঠান। আজকে এই মাহফিলে বসে আদম আলাইহিস সালামের ছেলে তার পরিবার পরিজনকে নিয়েও দোয়া করেছিল বাবার জন্য। আজকে আমরা জাকের ভাইরা সবাই মিলে আজিজুল ভাইয়ের জন্য দোয়া করবো, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। অসংখ্য দলিল আছে দোয়া করা, অসংখ্য দলিল, কিন্তু এখন ভাই এগুলো দিতে গেলে সময় লাগবে, সময়ের ব্যবধান। আমি শুধু এই দোয়াটা করা, মায়ের দোয়া করা, এই আয়োজন করে, এইটার উপরে আলোচনা করতে গেলে এখন বিস্তারিত নবীদেরকে নিয়ে আলোচনা করে শেষ পর্যন্ত জাকের ভাই পর্যন্ত আসতে গেলে সময় লাগবে। আকাশ মেঘলা, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি রুহুল আমিন সিদ্দিকী ঘড়ি দেখে ওয়াজ করে জানেন যে আমি ঘড়ি দেখার অভ্যাস নাই, কারণ আমি যখন আসতেই তো পারি না, কারণ আমি থাকি আপনি 6 মাস 7 মাসের ভিতরে বাড়ি আসতে পারি না, নদী পার হই না, থাকি অন্য পারে, চট্টগ্রাম সিলেট বন্দর অন্য দেশে থাকি, আপনাদের এলাকা আসতে পারি না। একসময় এই মাটি থেকেই বড় হয়েছি, এই গ্রাম থেকেই বড় হয়েছি, এই এলাকার ভাত আমার পেটে, এই এলাকার ভালোবাসা, এই এলাকার জাকেরদের ভালোবাসা মহব্বত প্রেম নিয়ে আমি সিদ্দিকী সাহেব আজকে এত বড় হয়েছি, শুধু আপনাদের দোয়ার জন্য, দোয়া বরকত ভালোবাসা নিয়ে আজকে। এই জন্য এইগুলো আলোচনা করতে গেলে সময়, তরিকাপন্থী আনতে গেলে, তরিকাপন্থী আনতে গেলে সময় লাগবে, ঘুরিয়ে আনতে গেলে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তরিকাতের মাহফিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, সেই পথে, সেই পথটা হলো তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, সত্য তরিকা, যে তরিকার মধ্যে কোনো জুট নাই, যে তরিকার মধ্যে কোনো বানোয়াট নাই, যে তরিকার মধ্যে আছে রাসূলুল্লাহর ভালোবাসা, যে তরিকার মধ্যে আছে মা বাবার খেদমত, যে তরিকার মধ্যে আছে ভাই বন্ধুর আদর্শ, যে তরিকার মধ্যে আছে শুধু প্রেম ভালোবাসা, সেই তরিকা আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। জীবনে হবে কি দিদার ইয়া রাসূলুল্লাহ, মরণে হবে কি মুলাকাত ইয়া হাবিবাল্লাহ। আমার মরণের কালে নবী গো
আপনাকে নিকট পেলে থাকবে না এ মরণ যন্ত্রণা, থাকবে না এই মরণ যন্ত্রণা, এ আশা করে সকল জাতিরানে নবী সালাম সালাম আলাইকা ইয়া